আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া শৈত্যপ্রবাহের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 3 জানুয়ারি, আজ সকাল থেকেই ঝড় বৃষ্টি ও শৈত্যপ্রবাহের ভয়ঙ্কর আপডেট রয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে। এছাড়াও সেইখানে কিন্তু কালোযুক্ত মেঘের যে শৈত্যপ্রবাহ রয়েছে সেটা কিন্তু আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির সাথে শৈত্যপ্রবাহের ভয়ঙ্কর রয়েছে সেটা কিন্তু একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে দেখে নিই যে আজকের এই ভিডিওতে দেখে নিই যে শুক্রবার 3 জানুয়ারিতে সকাল থেকে কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহে হতে চলেছে। ভয়ঙ্কর তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহের কিছু কিছু অঞ্চলে, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। চলুন এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সিলমারিয়া পর্যন্ত এবং রাজীবপুর, বাহাদুরবাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহে হতে চলেছে। এছাড়াও সেই জায়গাগুলোতে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশাল এবং কেন্দুয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়ার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লা, লাকসাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরহাটের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে। এছাড়াও সেখানে ঠান্ডার তাণ্ডব চালাবে অতিরিক্ত মাত্রায়। এছাড়াও সেখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, এছাড়াও কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও 9টা পর্যন্ত কিন্তু বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ঝাপসাযুক্ত থাকবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে চাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর, সিলেট থেকে শুরু করে ফেনারবাগ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের নিচের দিকে এবং জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও হবিগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে। এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি পর্যন্ত, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নংদুতের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আমরা যদি মেঘালয়ের সৃষ্টি হবে কোথায় কোথায় সেটা যদি দেখি, অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশের সাথে ঘন ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়া অতিরিক্ত মাত্রায় মেঘামালার সৃষ্টি হবে, সেটা কোন কোন অঞ্চলে এক নজরে চলুন দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি যে দুপুর 1টা নাগাদ আমাদের বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াগাছা, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে। কুয়াশার চাপ না থাকলেও আকাশটা পরিষ্কার থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় উত্তর দিক থেকে ভয়ঙ্কর ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, পাবনা থেকে শুরু করে ময়মনসিংহ, সরিষাবাড়ি থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা পর্যন্ত অতিরিক্ত মাত্রায়
কালোযুক্ত মেঘ জমবে আকাশে, কুয়াশার চাপ না থাকলেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহেরও একটা তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের যে তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এই জায়গাগুলোর কোনো কোনো জায়গাতে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝাপসাযুক্ত আকাশ থাকবে। আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ না থাকলেও কিন্তু পুরো আকাশটা অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি সন্ধেবেলায় যাই, সন্ধে 6টা-7টা নাগাদ আমরা দেখতে পাবো বাতাসের চাপের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো ঝাপসাযুক্ত আকাশ, যেমন বালুরঘাট থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাবো কুমিল্লা হতে বরিশাল, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। শৈত্যপ্রবাহের কোনো আমরা দেখতে পাচ্ছি আপডেট নেই। এছাড়াও আমরা দেখতে পাবো যে আকাশটা ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় বাতাসের চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে আগামী পর্বে, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি তাহলে আগামী পর্বে অর্থাৎ আগামীকাল শনিবার, অর্থাৎ শনিবার সকাল থেকেই আমরা দেখতে পাবো শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এছাড়াও আমরা দেখব যে শনিবার 4 জানুয়ারি সকাল থেকে সন্ধে অবধি কিন্তু ঝাপসাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়েছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পানসাগর, দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে, এছাড়াও সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে, ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, এছাড়াও বালুরঘাট, সরাঘাট থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে আকাশে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টির কোনো ছিটাফোঁটা পড়তে পারে। এছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় যে কুয়াশার চাপ সেটা কিন্তু থাকবে বলে আবহাওয়াবিদরা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, এছাড়াও শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া, নন্দীগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝাপসাযুক্ত আকাশের সাথে কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, এছাড়াও সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, এছাড়াও নাগারপুরের আশেপাশে একই ধরনের শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, ব্রাহ্মণপাড়ার আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়ার পর্যন্ত এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং কুতুবদিয়া, থানচি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা দুপুরের দিকে যাই, দুপুরের টাইমে যদি যাই তাহলে দুপুরের টাইমে আমরা দেখব কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় মেঘের সৃষ্টি হবে। এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে, যেমন মহাদেবপুর থেকে শুরু করে রাজীবপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, রাজশাহী, এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে পাবনা, নাগারপুর, এছাড়াও মেহেরপুর, শালকোপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ না থাকলেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড়ের চাপ আছে, অর্থাৎ উত্তর দিক থেকে ভয়ঙ্কর রূপে ঝড়ের যে চাপ সেটা কিন্তু দেখা যাবে বলেই
আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। তো আগামী দুপুর অর্থাৎ শনিবার এবং রবিবারের ফুল আপডেট যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।